হ্যালো গাইস, তো দেখো আজকে আমি এটা কি রান্না করে ফেললাম। দেখো দেখো তোমরা দেখো, আর কিভাবে রান্না করেছি সবটা আমি বলে দেব। তো সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। আর যা হয়েছে খেতে দারুণ হয়েছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। বারবার বলছি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি কিভাবে রান্না করেছি সবটাই বলবো, কারণ আমরা এটা জিনিসটা খাই না, তবুও না খাওয়ার পরেও কিভাবে রান্না করে ফেলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখো। ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো প্রচণ্ড রোদটা তোমরা দেখো, একদম রোদের আলোটা মানে সোনালি রঙের ঝলমল ঝলমল করছে। যাই হোক, এখন আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে এরকম রোদের দিনে নেই কারেন্ট, বুঝতে পারলে কীরকম করে যে থাকবো। প্রচণ্ড গরম লাগছে, অনেক জামা কাপড় হয়ে গেছে। আমি ভাবলাম যে মোটর সুইচ দিয়ে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, কিন্তু অবস্থা নেই, কারণ কারেন্ট নেই। ওখানে মোটরের পাইপটা রয়ে গিয়েছে, আর এইদিকে দেখবে টাইম কলে জল এসেছে। তো দেখো হালকা হালকা পড়ছে, মাত্রই আসছে আর কি। তো ভাবছি এখন টাইম কলেই আমাদের আর কি জামা কাপড়টা ধুতে হবে। অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছে, তো এগুলো ধুতেই হবে। আর যে প্রচণ্ড রোদ দিয়েছে, এখন ধুয়ে দিলে শুকিয়ে যাবে। তো এই রোদে না মানে টাইম কলটা থেকে মোটরটা থাকলে ভালো হতো। আর কারেন্ট নেই, কি হবে বলো? কারেন্ট না থাকলে তো আর মোটর চলবে না। তোমরা দেখতেই পারছো কি সুন্দর ঝলমলে রোদ, কিন্তু এই রোদটা একদম থাকা যাচ্ছে না এই রোদে। দেখতেই পারছো প্রচণ্ড রোদ। আর ঠাম্মা জানো, ঠাম্মা কী করছে, এই রোদে না টক খেতে ইচ্ছে ঠাম্মার, মানে তার জন্য আমাদের গাছের আমের কড়া এতটুকু বড় বড় হয়ে গিয়েছে, ওইগুলোই মাখিয়ে খাচ্ছে। আর আমি দেখে তো আমারও ইচ্ছে করেছে, কিন্তু কি করব, আমার তো বারণ আছে খাওয়া, তার জন্য আর কি খাবো না। আর আমাদের গাছে ওই সাইডটাতে দেখো, ওই সাইডটা বাগান দেখা যাচ্ছে না, ওটা আমাদের লেবু বাগান। তো অনেক লেবু হয়েছে, এই গরমে লেবুর শরবতও কিন্তু খুব ভালো, কিন্তু কি করব, সবাই খায়, আমি খালি শুধু দেখি। আর এদিকে দেখো আমার ভাইয়ের কি অবস্থা, দেখো কত জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। আবার ভাই দিকে দেখো খালি গায়ে, ওইখানে একটা টাইম কল, এইখানে একটা টাইম কল, এটা আমাদের, ওটা কাকিদের। তো ওটাতে ওর জল ভরাচ্ছে বোতলে। যাই হোক, বেশি বকবক করছি না, কারণ কারেন্ট নেই, মোবাইলের চার্জও নেই তেমন। তো একটু আগে আমি লাইভ ভিডিও অন করেছিলাম, লাইভ করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, আমি জামা কাপড়গুলো বের করি তাড়াতাড়ি ফটাফট করে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো, এই দেখো আমাকে দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে না। ঘরে কারেন্ট নেই, এর জন্য লাইটটাও জ্বলবে না। যাই হোক, কত জামা কাপড় এলোমেলো আছে, সবগুলো জামা কাপড় এখন ধুতে হবে। আমি তো শেষ জামা কাপড়গুলো ধুতে কারণ কি টাইম কলে জল দিয়ে ধোবো, কতক্ষণে উঠবো, অবস্থা শেষ। যাই হোক, জামা কাপড়গুলো নামিয়ে তারপর আমি তোমাদের সাথে কথা হচ্ছে। সবগুলোই একদিন করে পরা, ধোয়া হচ্ছে না ঠিকঠাক করে, এর জন্য এখন ধুয়ে নেবো। এই শাড়িটা না, আজকে শাড়িটা ধোবো না, কালকে শাড়িটা পরে তারপরে ধোবো। বন্ধুরা, ও সকালবেলা তখন তোমাদের সাথে কথা হয়েছে, আর ক্যামেরার সামনে আসা হয়নি। অনেকগুলো জামা কাপড় ধুয়ে তারপরে মানে এমনিতে ফ্রেশ হয়েছিলাম, স্নান করিনি, কারণ কি এখন যে গরমের দিন, তাড়াতাড়ি স্নান করলে আবার স্নান করতে হবে, এর জন্য না স্নান করা হয়নি। তো এখন 5টা বাজে, আমি এখন স্নান করলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসলাম। হ্যাঁ, দুপুরের খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, আর তাড়াতাড়ি স্নান করা হতো আর কি। আজকে না মানে কি বলবো, শামুক নিয়ে এসেছে, তো ওইগুলো আবারও বলছে, ওইগুলো কিন্তু আমরা খাই না, কিন্তু আমার পছন্দের, আমাদের বাড়িতে কেউ খায় না, তো ভাই নিয়ে এসেছে। তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করতে করতে এতটুকু মানে সময় পেরিয়ে গেল। তো স্নান করা হয়ে গেছে, আর পুজো দেওয়া হয়নি, এখন পুজো দিব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখবে এটা কি করছে, তো সবাই একটা করে এক চের করে তরমুজ নিয়েছে ঠান্ডার মধ্যে। সবাই ঠান্ডা কি ঠান্ডা না, মানে ঠান্ডা লাগার জন্য তরমুজ খাচ্ছে, দেখতে পাচ্ছ, সবাই খাচ্ছে এখানে। আর তো চলো, আমি পুজো টুজো দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে দেখো একটুখানি দুধ আছে, তো এতটুকু দিয়ে পুজো দিব। তো চলো, পুজোটিকে দেখো, চুলটা একটু হালকা ভিজা আছে, এর জন্য ছেড়ে দিলাম। আর এখন আমার এই তাবিজটা না মানে চলে গিয়েছে, তো এটাকে এখন ধুতে হবে। তো দুধটা যে নিয়েছিলাম ওটা দই হয়ে গিয়েছে, সকালের দুধ না, এর জন্য দই হয়ে গেছে। আর দইটা তো আর পুজো দেওয়া হলো না, তো ওখান থেকে একটুখানি নিয়ে ধুয়ে নিব এই তাবিজটা। আর চলো এখন দুর্বা আর তুলসী পাতা আর 1-2টা ফুল তুলে তাবিজটা ধুয়ে নিচ্ছি, দেখে থাকো। তো
তো এই দিকে আছে দুর্বা। তো চলো দেখা যাক দুর্বা কোথা থেকে তুলি। দেখো এখন লম্বা দিনের বেলা, যেহেতু গরমকাল মানে গ্রীষ্মকাল, হ্যাঁ, তো এখন তেমন আর কি বলবো 5:30 বাজে, এখনও সন্ধ্যা হয়নি। আর যদি এটা তোমার শীতের দিন হতো কখন সন্ধ্যা হয়ে যেত। দেখো ভুট্টা ক্ষেতটা কত সুন্দর ভুট্টা হয়ে আছে গাছে। তো দেখো কত সুন্দর দুর্বা, এখানে বাহার দিয়ে তুলে নিচ্ছি। তো দেখো তুলে নিলাম, এখন 1-2টা ফুল তুলবো, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা তাবিজটা ধোয়ার জন্য দেখো এখানে ফুল আর দুর্বা তুলে নিয়েছি, আর এখান থেকে তুলসী পাতা নিয়ে তারপরে ধুয়ে নেব। তো বন্ধুরা তোমরা কী কী দিয়ে তাবিজ ধোয়াও জানি না, আমাদের এখানে দুধ, তারপর ফুল, দুর্বা, তুলসী পাতা আর সোনা রূপা জল দিতে হয়। তো চলো এটা ধুয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো তাবিজটা, তো না এটাকে এখন ধুতেই হবে। বন্ধুরা তোমাদের সাথে আমার বিকেলে কথা হওয়ার পর আর সামনে আসা হয়নি। তো বলেছিলাম যে শামুক পরিষ্কার করেছি, কিন্তু শামুকগুলো পরিষ্কার করার পরেও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এখন রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিছু শামুক আমি আস্ত দিয়েছি, আর কিছু শামুক ভেঙে একদম ভিতরের মাংসটা বের করে নিয়েছি। তো শামুকগুলো অনেক ছোট ছোট ছিল, এর জন্য ভেঙে দিয়েছি, না দেখাই যাচ্ছে না। আর আজকে তরকারিটা আমি বানিয়েছিলাম পেঁপে দিয়ে, যা টেস্টি হয়েছিল না। পেঁপেগুলো মানে আলাদা আলাদা করে ভেজে রেখেছি, তারপরে শামুকগুলো আলাদা আলাদা করে ভেজে রেখে তারপর মশলা কষিয়ে তারপর রান্না করছি। যা লেগেছে কি বলার মতন নেই। আর এইগুলো না আমাদের বাড়িতে তো খায় না সবাই, তো আমি খেয়েছি, আর পাশের বাড়ির ভাস্তি ওরা খেয়েছে, আর আমার ভাই খেয়েছে, আর কাকি খেয়েছে। হ্যাঁ আমরাই খেয়েছিলাম, আর খুব টেস্টি হয়েছিল। আর জানো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন রাত্রের খাওয়া দাওয়া শেয়ার করেছি, বুঝতে পারলে? রাত্রে রান্না করেছি, সময়ই পাইনি। আর এখানে দেখো ওই তো কচু শাক বলে না, এটাকে আমরা আজকে তরকারির মতো বানিয়েছি। তো এটাকে চচ্চড়ি বলে। যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে এসেছি। আর আজকে অনেক দিন পর লঙ্কা বেটেছি না, হাতটা একদম জ্বলে যাচ্ছে আমার, জানো তো। মনে হচ্ছে যে কি এটা মনে কি বলবো, এত জ্বলছিল যে ফ্যানের নিচেও থাকা যাচ্ছিল না। আর পাশে চলছিল টিভি, এর জন্য ভয়েসটাও দিতে পারিনি। আর ওইখানে আমি কাকে জানি ডাকছিলাম, ভুলে গিয়েছি। যাই হোক আজকের ভিডিওটা